ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 50, নওগাঁ 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি নওগাঁ সদরে, জেলা সদর, আপনি নওগাঁ 5। আর এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এখানকার কেন্দ্রীয় কমিটি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখছি যে নির্বাচনী দৌড় শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আপনারা দৌড় শুরু করেছেন নাকি এখনও ওয়ার্ম আপ মানে দৌড়ের প্রস্তুতিতে আছেন, একটু জানতে চাই। ধন্যবাদ। বেসিক্যালি এনসিপি তো নতুন রাজনৈতিক দল, আপনারা জানেন, যার বয়স মোটেই 8 মাস। তো আমরা যেটা আসলে চেষ্টা করছি যে সাংগঠনিকভাবে আমাদের যেই বিস্তারটা সেটা বাড়ানোর চেষ্টা করছি, যেহেতু আমরা সময় অনেক কম পেয়েছি। সেই জায়গা থেকে আমাদের চিন্তা আছে যে আমরা 30 নভেম্বরের মধ্যেই আমাদের ওয়ার্ড কমিটি পর্যন্ত চলে যাব। সুতরাং এটি তো এক ধরনের আমাদের আসলে যেই সাংগঠনিক বিস্তার, এটিও এক ধরনের নির্বাচনী প্রস্তুতির মধ্যেই পড়ে। তো সেই জায়গা থেকে আমাদের এই সাংগঠনিক বিস্তার যেটা সেটা চলবে। আমরা এককভাবেই শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছি। আমরা যতটুকু জানতে পেরেছি জামায়াত ইতিমধ্যেই যে এখানকার 6টি আসন তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে এবং বিএনপি এই মাসের মধ্যেই শেষ করবে। তো যেখানে আপনাদের এখনো পর্যন্ত কমিটি হয়নি, নির্বাচনের আর মাত্র 4 মাস বাকি, কতটা সেই দৌড়ে এগোতে পারবেন বলে মনে করছেন? দেখেন, আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে মানে এই মাসের মধ্যে আমাদেরও একটা পরিকল্পনা আছে যে আমরা কমিটি না হলেও আমরা তো আসলে বিভিন্ন জায়গায় বহুদিন ধরেই কাজ করছি। আমরা যদি নাগরিক কমিটির কথা বলি, নাগরিক কমিটি থেকে শুরু করে আমরা এই পর্যন্ত যতদিন এসছি আমাদের সাথে অনেক লোকই যুক্ত হয়েছে, অনেক মানুষ যুক্ত হয়েছে যারা আসলে পূর্বের যে রাজনৈতিক দলগুলো থেকে তারা সেই যে আকাঙ্ক্ষিত যে রাজনীতিটা সেটা আসলে করতে পারেনি এবং তারা কিন্তু আমাদের সাথে বিভিন্নভাবে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। তো সেই মানুষগুলোর সাথে কিন্তু আমাদের এক ধরনের যোগাযোগ আছে এবং মানে এই নতুন রাজনীতির সাথে আসলে যারাই যুক্ত হতে চান, সেটা শুধুমাত্র ফ্যাসিবাদের দোসর এবং আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যারাই আসলে আসতে চান, আমরা কিন্তু তাদের নিয়ে এই পথচলাটা শুরু করব। সুতরাং এক ধরনের তো যোগাযোগ আমাদের সাথে আছে যারা আসলে নির্বাচনমুখী, নির্বাচন করতে চান। তো সেটা যদি এরকম হয় যে অন্যান্য দলের হয়তো অন্য দলের কোনো সাবেক রাজনীতিবিদ তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার এক ধরনের পরিকল্পনায় আছেন। শুধুমাত্র আসলে এটা বললে ভুল হবে যে শুধুমাত্র এনসিপির যে তরুণরা শুধুমাত্র তারাই ইলেকশনমুখী। আসলে সিনিয়র সিটিজেন ছাড়া কিন্তু আসলে ওই অভিজ্ঞতাটা আমাদের মধ্যে কম। সেই জায়গা থেকে আমরা সিনিয়র যারা আছে তাদেরও কিন্তু কথা বলছি, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তো সেই জায়গা থেকে আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং আমরা চেষ্টা করব যে আমরা এই মাসের মধ্যেই এক ধরনের তালিকা প্রকাশ করার আমাদের কেন্দ্রীয়ভাবেই আমাদের সেই ধরনের একটা পরিকল্পনা আছে। এই উপজেলার জনসংখ্যা প্রায় 4 লাখের বেশি, 3 লাখের উপরে ভোটার। তো এই যে অল্প সময়ের মধ্যে ভোটারদের এই এত কম্পিটিশনের মধ্যে এখানকে একসময় আওয়ামী লীগের প্রভাব ছিল, জামায়াতেরও প্রভাব আছে এই জেলাতে, বিএনপির প্রভাব তো আছেই। সেখানে নতুন দল হিসেবে আপনারা এই এত সংখ্যক ভোটারের কাছে যাওয়ার সেই প্রস্তুতি শুরু করেছেন, তো কেমন সাড়া পাচ্ছেন আপনারা? সাড়া খুব ভালো পাচ্ছি। প্রথমত আমাদের যে চ্যালেঞ্জটা, যেটা আমি বললাম যে আমাদের তো আসলে সময় আমরা অনেক কম পেয়েছি, কিন্তু আমরা এক ধরনের অভূতপূর্ব সাড়া পেয়েছি এই জায়গা থেকে যে আমরা যখন সাধারণ মানুষের কাছে যাচ্ছি, সাধারণ মানুষের কাছে এই বিষয়টা নতুন যে রাজনীতিবিদরা তাদের কাছে যায় এবং রাজনীতিবিদরা আসলে তাদের কাছে অধরা একটা বিষয় এবং তারা আসলে মানুষের কাছে যাবে, তাদের কথা শুনবে, এই জিনিসটা তারা আসলে বিশ্বাস করতে পারে না। সুতরাং এই জায়গা থেকে আমরা যখন আসলে উঠানে রাজনীতি নামক এক ধরনের একটা কর্মসূচি নিলাম, তো তখন যখন আমরা মানুষের ঘরে গিয়ে, উঠানে গিয়ে যখন আমরা তাদের সমস্যার কথা শুনছিলাম এবং আমরা বলছিলাম যে আমরা নতুন করে রাজনীতি শুরু করছি, আমরা নতুন রাজনৈতিক দল, তারা খুবই উৎসাহিত বোধ করেছে এবং তাদের যে আকাঙ্ক্ষা, তারা যেরকম রাজনীতি চাই সেই কথাগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করছে। সুতরাং এটা একটা বড় আশার বিষয় আমাদের নতুন রাজনৈতিক দল হিসেবে যে মানুষ কিন্তু যে পুরনো রাজনীতি সেটা কিন্তু খারিজ করে দিতে শিখছে এবং আমরা কিন্তু এক ধরনের রাজনীতি সচেতন জনগোষ্ঠীও তৈরি করার চেষ্টা করছি। দেখেন, বাংলাদেশে কিন্তু যেই মানুষরা আছে তারা কিন্তু আসলে ভোটার হয়ে ওঠেনি এবং তারা হয় আওয়ামী লীগ চিনে, তারুণ্যের প্রতীক হিসেবে মনে করা হয় এনসিপিকে। তো তারুণ্যের উদ্দেশ্যে সবশেষ
আপনাকে শুনতে চাই। তারুণ্যের উদ্দেশ্যে আমার এটাই বলার যে নওগাঁয় আসলে তরুণ অনেক মুখ আছে এবং নওগাঁ কিন্তু আসলে অনেক সম্ভাবনার একটা জায়গা। সেই জায়গা থেকে আমরা তরুণদের অনেক উদ্বুদ্ধ করি যে তরুণরা যাতে আমাদের সাথে যুক্ত হয় এবং এর সাথে সাথে সিনিয়র যারা আছেন, যারা আসলে নওগাঁকে একটা সম্ভাবনাময় এবং উন্নয়নশীল একটা শহরে পরিণত করতে চান, তারা কিন্তু আমাদের। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলাম যে এনসিপির যে নির্বাচন নিয়ে কী পরিকল্পনা আছে, তারা কাদেরকে সম্পৃক্ত করুন সেই বিষয়গুলো। আমরা পরবর্তীতে দুপুর 12টায় এখানকার জেলার উপজেলা যে সভাপতি বিএনপির, তার সাথে কথা বলবো। ততক্ষণ আমাদের CSRM DBC ইলেকশন এক্সপ্রেস, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।